কৃষ্ণের গান কথা বললেই সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলে তার নাম সম্পূর্ণ হবে না। এই জন্য নির্জনে গিয়ে সেই জঙ্গলের মধ্যে নির্জনে বসে গুহার মধ্যে হরিনাম করে। কিন্তু সে কোথায় হরিনাম করছে না, ফুলিয়া, শান্তিপুর থেকে, আপনারা তো জানেন শান্তিপুরের কাছাকাছি রয়েছে ফুলিয়া। সেই ফুলিয়ার জঙ্গলের মধ্যে বসে তিনি যখন হরিনাম করছেন, একদিনকে ফুলিয়ার গড়াই কাজী, গড়াই কাজী তার কাছে গিয়ে সবাই বলতে শুরু করলো, আরে কাজী সাহেব, আপনার রাজ্যে বসবাস করে একজন মুসলমানের ছেলে, সে কিনা দিবানিশি হরিনাম করে, ওই হিন্দুদের হরিনাম দিবানিশি করে, আর ওই হরিনাম করে সারাদিন কোথাও যায় না, আর ভক্তরা তার কাছে দলে দলে গিয়ে সব খাবার দিয়ে আসে, তাদের দেওয়া খাবার খায় আর শুধু হরিনাম করে। আপনি একটা বিচার করুন। কি বললি তোরা? এক কাজ কর, তাহলে হরিদাসকে কোনোভাবেই নাম তো বন্ধ করা যাচ্ছে না, তাহলে তোরা যা ওই হরিদাসের কুটির ভেঙে দিয়ে আয়, হাত পাক ভেঙে গুঁড়ো করে আমার কাছে আসবি। লাঠিয়ালদেরকে পাঠানো হলো হরিদাসের কুটির ভাঙতে, হরিদাসের হাত পা ভাঙতে। কিন্তু যখনই ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, ভগবানের এমন কৃপা যে এমন ঝড় শুরু হয়েছে, যে এমন গাছের ডাল ভেঙে পড়লো, হরিদাসের হাত পা ভাঙবে কি, নিজেরাই সব হাড়গোড় ভেঙে এসেছে, নিজেরাই সব হাড়গোড় ভেঙে কাজী সাহেবের কাছে এসেছে। কি তোদেরকে দিয়ে একটা কোনো কাজ হয় না? দাঁড়া, ঠিক আছে, ওই হরিদাসকে ডেকে নিয়ে আয়। মুখের কথা যদি বন্ধ করে তো ভালো, তাহলে একটু সামনাসামনি কথা বলা ভালো। হরিদাসকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে ধরে এনেছে, চলো আমাদের গড়াই কাজী তোমার সঙ্গে একটু কথা বলবে বলেছেন। হুজুর, তোমার নাম কি? আমার নাম হরিদাস। আমি তো শুনেছিলাম তোমার নাম হারেশ। বলে আমার বাবা মায়ের দেওয়া নাম হারেশ, গুরুদেব আমাকে নাম দিয়েছে হরিদাস। শোনো, তুমি হারেশই হও আর তুমি হরিদাসই হও, মুসলমানের ছেলে হয়ে তুমি হরিনাম করছো। তোমার কত সৌভাগ্য যে তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, আর সেই আল্লাহর নাম ছেড়ে দিয়ে তুমি সারাদিন হরিনাম করো। ওই হরিনাম তুমি বন্ধ করো। হুজুর, আমি হরিনাম ছাড়তে পারবো না। আপনি আমার পা প্রাণ নিয়ে নিন, তাও ভালো, আমি হরিনাম ছাড়তে পারবো না। কি হরিনাম ছাড়তে পারবি না? তবে রে, কে আছিস? ওই হরিদাসকে নিয়ে যা, 22টা বাজারে নিয়ে গিয়ে এমন ভাবে বেত্রাঘাত করবি, রক্তে আর চোখের জলে যেন ভেসে যায় সব। যখন বাজার জমে উঠবে, একটা দুটো নয়, 22টা বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করবি, দেখি কেমন করে হরিনাম করতে পারে। এই কথা শুনে হরিদাস বলে উঠল, হুজুর, খন্ড খন্ড হয় দেহ, আমার যদি যাই প্রাণ, তবু না বদনে ছাড়ি এই মধুর হরিনাম, তবু না বদনে ছাড়ে মধুর হরিনাম। এত বড় বড় কথা কোথায় থাকে আমি দেখবো। টেনে নিয়ে যাওয়া হলো হরিদাসকে। দুপুর বেলায় যখন বাজার জমে উঠেছে, সবাই মিলে এসে ওই হরিদাসের অঙ্গে বেত্র নিয়ে বলে উঠলো, ওরে হরিদাস, হরিনাম 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 আমার প্রভু, প্রভু হে, হরিনাম প্রভু হে, হরিনাম প্রভু হে, হরিনাম প্রভু হে। দেখা দেখা আমি আর যে পারি না,
সহিতে যাতো না ওহে গিরে ধারি। দেখা এরা আমাকে মারছে। দেখা দেখা এরা আমাকে মারছে, এরা জানে না কত বড় এরা পাপ করছে প্রভু। নামের মধ্যে যদি আমি মৃত্যুবরণ করি সে যে আমার সৌভাগ্য, কিন্তু যদি হরি নামে মরে যায় তাহলে যে সবাই তোমাকেই বলবে, তোমার যে অপমান হবে। হরি নামের কত মহিমা সবাই তো জানতে পারবে না প্রভু। তাহলে তোমার মহিমা তুমি নিজেই দেখাও ঠাকুর। ধীরে ধীরে 22টা বাজার ফুরিয়ে আসতে লাগলো। লাঠিয়ালরা সব ক্লান্ত হয়ে গেছে। কিরে 22টা বাজার যে ফুরিয়ে এলো, হরিদাস যে এখনো মরলো না। হরিদাস যদি না মরে তবে যে আমাদের সবার গরদান যাবে। একটা দুটো বাজারে বা মারলেই লোকে মরে যায়, আরে হরিদাস যে এখনো মরলো না। হরিদাস বলে উঠল, তোমরা আমাকে বেত্রাঘাত করে মারতে পারবে না। আমি মরে যেতে পারি, আমি না চাইলে তোমরা আমাকে কেউ মারতে পারবে না। তুমি চাইলেই মরতে পারবে? বলে হ্যাঁ, কারণ হরিনাম করে শক্তি আমি অর্জন করেছি। আমি চাইলেই আমি মরতে পারি। তাহলে তুমি মরে যাও। তোমাকে যদি আমরা না মারতে পারি আমাদের গর্দান যাবে, আমাদের সংসার ভেসে যাবে। তাহলে আমাদেরকে বাঁচানোর জন্য অন্তত তুমি মরে যাও। বলে শোনো, মরে আমি যাব, কিন্তু তোমরা যদি একটা কাজ করো, আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? বলে শোনো, তোমরা আমার সঙ্গে একটু হরিনাম করো। কি? যেই হরিনাম ছাড়ানোর জন্য আমরা তোমাকে 22টা বাজারে নিয়ে বেত্রাঘাত করছি, সেই হরিনাম তুমি আমাদের করতে বলছো? একজন দুজন বলছে, এই শোন, একটুখানি হরিনাম করলে ও যদি মরে যায় তাহলে তো ভালো। আজকাল তো দুপুরবেলা নবাবের লোকজন সব খেতে গেছে, বাজারটাও ধীরে ধীরে ফাঁকা হয়ে গেছে। আমরা যদি একটু আস্তে আস্তে হরিনাম করি, ও যদি মরে যায় ও বাঁচবে, আর আমরাও গরদান নেওয়া থেকে বেঁচে যাব। তা চল আমরা একটু হরিনাম করি। তা কি কি নাম আমরা করব? তুমি গাও। তোমার সঙ্গে সঙ্গে আমরা গাই, শোভা নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। শোভা নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। সদা সরে বলো হরে, সরাসরি বলো হরি বলো না কৃষ্ণ নাম, বলো না হরি নাম। সরাসরি বলো হরি বলো না কৃষ্ণ নাম বলো না।
এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি হরে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণ 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 মরে গেল মরে গেল ছেলে হরিদাস মরে গেল হরিদাস মরে গেল হরিদাস মরে গেল হরিনাম করতে করতে হরিদাস মরে গেছে সবাই নাকের সামনে এসে হাত দেখে দেখছে যে আর নিঃশ্বাস পড়ছে না দেহটা শীতল হয়ে আসছে এটা যোগ সাধনা প্রাণায়াম যোগ সাধনার এমন গুণ বাবা মুনি ঋষিরা যারা সাধনা করে তারা অর্জন করে নেয় একসঙ্গে কিন্তু তারা এটা কিন্তু একটা যোগ একটা সাধনা হরিনাম করতে করতে সেই সাধনায় তিনি নিমগ্ন হয়ে গেছে তাই নারী চলছে না নিঃশ্বাস পড়ছে না এই সাধনা তিনি যখন করছেন লাঠিয়ালরা সবাই ভাবলো হরিদাস মরে গেছে আমাদের হুজুর বলেছিল ও যদি হরিনাম করতে করতে মরে যায় তাহলে আমরা যেন ওকে গঙ্গার জলে ভাসিয়ে দিই তাই সবাই মিলে ধরাধরি করে হরিদাসের নিথর দেহটাকে নিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিল আর ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে হরিদাসের নিথর দেহটা যখন সারা রাত্রি পেরিয়ে প্রভাত হচ্ছে ধীরে ধীরে মৃদু মন্দ বাতাস হরিদাসের অঙ্গে লাগছে আর ওই মৃদু মন্দ বাতাসে হরিদাসের জ্ঞান ফিরেছে আর জ্ঞান ফিরে জলের মধ্যে ভাসতে ভাসতেই প্রভাতকালে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নামে রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ওই প্রভাত কালে হাসে কৃষ্ণ প্রভাত কালে ওগো সেই জন আমার হয় আমি হই তার রে সে জন আমি হই তার রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ওই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে কৃষ্ণ নাম করতে করতে যখন ভেসে যাচ্ছে অদ্বৈত আচার্য গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন এ কি গঙ্গার জলের মধ্যে ভেসে যাচ্ছে একটা দেহ
প্রভাতকালে প্রভাতী সুরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে কে? ধীরে ধীরে যখন দেহটা সামনে ভেসে এসেছে, এ কি, এ তো হরিদাস। হরিদাস, তোমার সারা গায়ে এই বেত্রাঘাত ঘাতের চিহ্ন। কে তোমার এমন দশা করেছে? কে তোমার এমন দশা করেছে? বুকের মধ্যে জড়িয়ে ধরেছে হরিদাসকে অদ্বৈত আচার্য। হরিদাস বলছে, গুরুদেব, এই কলিযুগে মহামন্ত্র নাম হরি নাম আমি করেছি, তো তাই আমাকে নাম করার জন্য এই কলিযুগের মানুষ আমার সারা গায়ে বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছে। এ তো বেত্রাঘাত নয়, এ তো আমার কৃষ্ণ নামের অলংকার। অনেক ভক্ত দেখেছি হরিদাস, অনেক সাধু আমি দেখেছি, কিন্তু বেত্রাঘাতকে কৃষ্ণ নামের অলংকার বলতে পারে এমন সাধু কোনোদিন দেখি না। তুমি প্রাণ ভরে হরিনাম করো, তোমায় যে দিবানিশি 3 লক্ষ হরিনাম করো, এই হরিনাম তুমি করতে থাকো। হরিদাস দিবানিশি 3 লক্ষ হরিনাম করতো মাগো। একজন জবনের ঘরে প্রতিপালিত হয়ে হরিনামে এত ডুবে গেল, হরিনাম করলো, কিন্তু মাগো আমরাই এমন সাধের মানব জন্ম পেলাম, হরি বলার মতো বদন পেলাম, কিন্তু এমন সাধের মানব জন্ম পেয়ে আমাদের গোবিন্দ ভজ হলো না গো গোবিন্দ ভজন হলো না গো। আমি এমন সাধে বলি এমন সাধের মানব জনম পেয়ে গোবিন্দ ভজন হলো না গো। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমি এমন সাধের মানবে জন্ম পেলাম, এমন সাধের জনম পেলাম, হরি বলার মতো বদন পেলাম, হরি সেবা করার জন্যই হাত পেলাম, এ হাত পেলাম, তীর্থে যাওয়ার মতো চরণ পেলাম, চরণ পেলাম, বহু পুণ্যের ফলে ভারতবর্ষের পুণ্যভূমিতে আমার জন্ম হলো। জন্ম হলো। শুধু তাই নয়, এই সনাতন ধর্মাবলম্বী আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করিলাম, কিন্তু এমন সাধের মানবে জন্ম পেয়ে এই ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করে, হে হরি আমি তোমার চরণ পাওয়া হলো জন্ম পাওয়া হলো না গো। আমার আশা যাওয়া আমার আশা যাওয়া শুধু হলো ওই চরণ পাওয়া হলো না গো। বলি আশা যাওয়া আমার আশা যাওয়া সার হলো। আমার গোবিন্দ ভজ হলো না গো। বলি আশা যাওয়া বলি সার হলো। গোবিন্দ ভজন হলো না গো।
হরিনাম করতে করতে হরিদাস গেলেন কোথায়? বেনাপোলের জঙ্গলে। বেনাপোল আপনারা জানেন যে যেখানে বাংলাদেশের বর্ডারটা রয়েছে, সেই বর্ডারটা পেরোলেই বেনাপোলের বর্ডার আপনারা জানেন। সেই বেনাপোলে আগে কিন্তু খুব জঙ্গল ছিল। তা সেই বেনাপোলের জঙ্গলে যখন হরিনাম করছে হরিদাস বসে বসে, সেইখানে একজন রাজা, তার নাম হচ্ছে জমিদার রামচন্দ্র খাঁ। তা সেই রামচন্দ্র খাঁ সবাই হরিদাসের নাম করে, হরিদাসের কাছে গিয়ে শরণ নেয়। এটা দেখতে পারলো না, সহ্য করতে পারলো না। দুদিনের বাবাজি হরিদাস, হ্যাঁ, এই বয়সে হরিনাম করে সবার মন ভুলিয়ে দিচ্ছে। আমার দিকে কারোর নজর নেই, সবাই শুধু হরিদাস হরিদাস করে। ঠিক আছে, এই সারা ভারতবর্ষে সব থেকে বড় বাইজি একজনের সন্ধান করতে পারবো। হ্যাঁ, তো সেই বাইজির নাচ দেখলে পরে ও যত বড় সাধুই হোক না কেন, ঠিক তার চরণে গিয়ে শরণ নেবে। হ্যাঁ, এই বলে লক্ষ হীরা বাইজি, সারা ভারতবর্ষে তখন সব থেকে বড়, হ্যাঁ, বাইজি, তার নাম হচ্ছে লক্ষ হীরা বাইজি। মানে তার নাচ গান দেখতে হলে লক্ষ হীরা দিতে হতো, তাই তার নামই হয়ে গেছে লক্ষ হীরা। তা সেই লক্ষ হীরা বাইজি তাকে ডেকে আনা হলো। শোনো, ওই যে জঙ্গলে বসে থাকে হরিদাস, সারাদিন হরিনাম করে, তাকে যদি হরিনাম থেকে তুমি ফেরাতে পারো তবেই তোমাকে আমি মুদ্রা দেব। ঠিক আছে, এমন কেউ নাই যে আমার নাচ গানে, হ্যাঁ, মুগ্ধ হয় না। ও তো দুদিনের বাবাজি, আমি এমন নাচ গান গাইবো, আমি নাচবো গাইবো, আবার ওই বাবাজি, হ্যাঁ, যুবক বাবাজি আমাকে দেখে ভুলে যাবে। এই বলে লক্ষ হীরা সুন্দর করে সেজে গুজে গেছে হরিদাসের মন্দিরে। হরিদাসের মন্দিরে গিয়ে, কুটিরে গিয়ে লক্ষ হীরা বলছে, বাবাজি, এই বয়সে তুমি হরিনাম করছো? এই বয়সে তুমি কোথায় একটু মধুর রসে থাকবে, তা না তুমি এই বয়সে হরিনাম করছো? একটু আমার দিকে তাকাও, আমি তোমার কাছে এসেছি। আজকে আজকে তুমি গাইবে, আমি নাচবো, আমি নাচবো, তুমি গাইবে। ওগো হরিদাস। হরিদাস কিন্তু নাম জপ করে যাচ্ছে। হরিদাসকে বলছে, শোনো হরিদাস, তুমি আমার একটু নাচ গান শোনো। বলে, শোনো, আমার 3 লক্ষ নাম শেষ না হলে আমি তো কোনো কথা বলি না, তাই তুমি এখানে বসো, তুমি এখানে বসে থাকো, কারণ আমি কারোর সাথে কথা বলি না, তুমি জানো না, তাই তোমাকে বলে দিলাম আমার 3 লক্ষ নাম শেষ হলে পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। আর ওদিকে তো লক্ষ হীরা বসে আছে, হরিদাস নাম করেই যাচ্ছে, লক্ষ হীরা বসে আছে, হরিদাস নাম করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করলো, আমি একটু নাচ গান করি, আমার নাচ গান দেখলে হরিদাসের নাম আপনি ভঙ্গ হয়ে যাবে। তাই আজকে হরিদাসের সামনে নৃত্য গীত করছে লক্ষ হীরা। ওগো হরিদাস, চাহ মুখ পান, মুখ পানে, মুখ পানে, মুখ পানে, ওগো হরিদাস, চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে। কুসুমের সুবাসে, কুসুমের সুবাসে ভ্রমণায়লি আসে ছুটে। হরি বল। ওগো হরিদাস, হরিদাস, সব জায়গায় দেখা যায় ফুল ফোটে,
আর ফুলের গন্ধে ভ্রমরে ছুটে আসে, কিন্তু দেখো আজকে ভ্রমরের কাছে ফুল এসেছে, তবু ভ্রমর কথা বলে না। কুসুমের সুবাসে ওই ভ্রমরায়লি আসে ছুটে, ভরে ওঠে ভরে ওঠে সুগন্ধে, কুসুমের সুবাসে হরিদ্বার চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ পানে, উলুধ্বনি নাচ গান করে, হরিদাসের কোনো কথা শুনতে পায় না, কোনো কথা বলে না। আবার সকালবেলায় বাড়ি চলে যায়, আবার সন্ধ্যাবেলায় আসে, নাচ গান করে, হরিনাম শোনে, আবার বাড়ি চলে যায় সকালবেলায়। এইভাবে 3 দিন পেরিয়ে গেল, 3টি রাত্রি পেরিয়ে গেল। লক্ষ্য হীরাবাই যে বলে উঠলো, বাবাজি তুমি কি শুধু হরিনামই করে যাবে? তুমি আমার সঙ্গে দুটো কথা বলো। শোনো, কথা আমি বলবো না, এখানে তুমি 3টি রাত্রি হরিনাম শ্রবণ করছো তো, যাও বাড়ি যাও, তাহলেই বুঝতে পারবে। যেই না লক্ষ্য হীরা বাড়ি গেছে 3 দিন পরে, যখন ফিরে গেছে তখন দাসীরা সবাই এসেছে। একজন বলছে, দিদি তুমি সারাদিন কিছু খাওনি, তোমার জন্য দুটো খাবার দিই। লক্ষ্য হীরা বলছে, হরে কৃষ্ণ। বলে, দিদি তোমার তোমার এই কাপড়টা ময়লা হয়ে গেছে, ধুলো লেগে গেছে, তো তোমার কাপড়টা একটু কেচে দিই। লক্ষ্য হীরা বলে, হরে কৃষ্ণ। একি একি এ আমার কি হলো? আমার মুখ থেকে হরে কৃষ্ণ নাম কেন বেরোচ্ছে? আমার মুখ থেকে কেন হরে কৃষ্ণ নাম বেরোচ্ছে? আমি পতিতা, আমি সারা জীবন পাপের অন্ন গ্রহণ করেছি, আমি নাচ গান দেখে লোকের মন ভুলিয়েছি, সেই অর্থ উপার্জন করেছি, কিন্তু আমার মুখে হরি নাম কেমন করে বেরোচ্ছে? কোনো কথা বলতে পারে না, বলতে গেলে শুধু হরে কৃষ্ণ নাম বেরিয়ে যায়। ছুটতে ছুটতে লক্ষ্য হীরা ওই হরিদাসের চরণ তলে লুটিয়ে পড়েছে। ওগো হরিদাস, এ কোন নাম তুমি আমায় শোনাইলে? কোন নাম তুমি শোনাই? এই নাম শুনে আমি খেতেও পারি না, ঘুমোতেও পারি না, ঘুমাতে পারি না। সদা সর্বদাই আমার মদনে কৃষ্ণ নাম। বলো বলো, এ কেমন নাম তুমি আমাকে শোনাইলে? ওগো ঠাকুর, কিবা শোনাইলে গো, শোনাই শ্যামনা ওগো ঠাকুর। শ্রীমতী রাধারানী যখন পূর্ব রাগের সময় প্রথমবার কৃষ্ণের নাম শুনে তার হৃদয়ে যে ব্যথা হয়েছিল, আমার হৃদয়ে যেন সেই ব্যথা। বলো বলো,
শুনাইলে শ্যামা শুনাইলে আমায় কেন শুনাইলে শ্যামনা বলো বলো কেন আমায় শোনা কেন শোনাই কিবা শোনা শোনাইলে গো শোনাইলে শ্যামনা নামে কত মধু আছে কৃষ্ণ নামে এই নামে কত মধু আছে আমার মতো পতি তার প্রাণ কাঁদাইলে বলো বলো নামে কত ওই মধু আছে প্রাণ কাঁদাইলে নামে কত মধু আছে শ্যাম নামে 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 কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে শ্যাম নামে নামে কত মধু আছে কিবা শুনাইলে 3 দিন ধরে হরিনাম শুনে তোমার দেহটা শুদ্ধ হয়েছে লক্ষ্য হীরা আর তুমি এই পাপের অন্ন পরিত্যাগ করো হরিনাম তুমি গ্রহণ করো তাই হরিদাস লক্ষ্য হীরাকে উদ্ধার করলেন তাকে হরিনাম দান করলেন কিছুদিন পরে অদ্বৈত আচার্যের কাছে জানতে পারলেন যার জন্য তিনি অপেক্ষা করেছিলেন সেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন নদিয়ায় আর সেইখানে হরিদাস ঠাকুর যখন গেলেন মহাপ্রভুর জন্মের সময় মহাপ্রভুকে দেখে মন আনন্দে ভরে উঠল এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় হরি বল তোদের এই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা ব্রজের সোনার নদিয়া রং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে নানা কালো এখন চেনা যায়। এসেছে হরি বল কালো সাদিয়ায় তোদের সোনার নদী মহাপ্রভুকে কোলে তুলে নিলেন হরিদাস আর সেই হরিদাস মহাপ্রভু সমস্ত লীলায় ছিলেন জগাই মাধাই উদ্ধার থেকে শুরু করে চাঁদ গাজী উদ্ধার
সমস্ত লীলায় হরিদাস ছিলেন এবং সেই হরিদাস মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সারা জীবন অতিবাহিত করেছিলেন। তা সেই হরিদাসের কথা আমরা আস্বাদন করলাম। পরে যদি আবার কখনো সময় হয়, অনেক বড় ঘটনা, পরের ঘটনা আমি আবার কখনো আপনাদের শ্রবণ করাবো। পরবর্তী সম্প্রদায় এসেছে, আপনারা লীলা প্রাণ ভরে আস্বাদন করুন। সবাই মিলে বলুন, হরিদাস মহাপ্রভুর হইল মিলন। হরিদাস মহাপ্রভুর হইল মিলন। হরিদাস মহাপ্রভুর হইল মিলন।